পূর্বের কথা অনুযায়ী আজকে আমরা শুরু করব হলো যে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। তো ইনভার্স ম্যাট্রিক্স শিখতে হলে আগে আমাদেরকে দুটো ডেফিনেশন একটু ক্লিয়ার হতে হবে। আমরা কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো, কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না, আগে এই জিনিসটা আমাকে জানা দরকার। এই জন্য সেটা জানতে হলে আমাকে দুটো ডেফিনেশান, একটা হচ্ছে ব্যতিক্রমী আর একটা হচ্ছে অব্যতিক্রমী। আমরা ইংলিশে বলি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হলো কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমি নির্ণয় করি, যদি নির্ণায়কটা জিরো হয় তাহলে সেটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো তোমার কি বলে বিপরীত ম্যাট্রিক্স থাকে না। কেন থাকে না আমরা একটু পরে দেখব। যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স করতে যাব আমাদের 1/, নির্ণায়কের একটা মান থাকে। যদি হালকা তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে এখানে যে মানটা দেওয়া আছে যেটা স্ক্রিনে দেখতেছি, একজন ম্যাট্রিক্স আমরা পরে হিসাব করবে যে নির্ণায়ক অব এ, এই মানটা যখন জিরো হয় তখন আমরা জানি যে কোনো জিনিসকে যদি জিরো দ্বারা ভাগ করা এটা অসংজ্ঞায়িত হয়ে পড়ে। এই কারণেই মূলত তোমার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তোমরা ক্যালকুলেটর যখন ইউজ করো যে কোনো সংখ্যাকে তুমি জিরো দিয়ে ভাগ করে দেখিও, দেখবে যে এই সিনট্যাক্স এরর আসবে। এর কারণটা হচ্ছে যে কোনো সংখ্যাকে মানে জিরো দিয়ে কাউকে ভাগ করা যাবে না, জিরোকে ভাগ করা যাবে। এর মূল কারণটা হচ্ছে এখানে। এই জন্য যেসব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে, আর আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে নির্ণায়ক মাস্ট বি জরুরি। তো যখন নির্ণায়কের মান শূন্য হবে ওই বর্গ ম্যাট্রিক্সের তোমার কি বলে নির্ণায়ক বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, এবং এটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা কিছু বলতে চাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখন এটাকে ভিত্তি করে আমরা কিছু এমসিকিউ পড়ব। এই ধরনের যথেষ্ট পরিমাণ এমসিকিউ আমাদের পরীক্ষায় আসে। যেমন এখানে আমি একটা উদাহরণ করেছি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন প্রশ্নটা আছে আমাদের এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান নির্ণয় করো। এখন কখন ব্যতিক্রমী হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সঙ্গ অনুযায়ী এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল জিরো। তো নির্ণায়ক আমরা কী করি, লম্বালম্বি দুইটা দাগ দিয়ে মাঝ বরাবর, মাঝে বাকি জিনিসগুলো থাকে। তাহলে আমি ধরে নিয়েছি কি এত ইকুয়াল জিরো। এখন আমরা যারা ক্লাস 9-10-এর কথা আমি আবার বলছি, আমরা 2/2 নির্ণায়কের মান পড়ে এসেছি। 2/2 এর নির্ণায়কের মান আমরা কীভাবে বের করি যদি আমরা একটু দেখি, যে প্রথমে আমরা এই দুটো উপাদানকে গুণ দিব। তাহলে এই দুইটাকে উপাদানকে গুণ দিলে এই যে এই মান, এখানে এই মানটা হয় m² - 5m + 6 হয়। এরপরে আমার একটা সূত্রের মাইনাস থাকবে। সূত্রের মাইনাস থাকার পরে আমি নিচের থেকে উপরের দিকে এই দুটো উপাদানকে গুণ দেব। 6 × 2 = 12। এই মানটা এইভাবে আমার আসবে। এখান থেকে সলভ করে আমি এম এর মানটা নির্ণয় করব। এখন যদি এখানে বলছি কি এম এর কোন মানের জন্য, এম এর মান যদি আমি এই ম্যাট্রিক্সটাতে -1 দিই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা শূন্য হবে, এবং যখন 6 দেব ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে। এখন প্রশ্ন হলো যে এটা আমি কেন পড়ব? আমি একটু আগে বলছি এমসিকিউতে আসে। আমি কিছু তোমাদেরকে উদাহরণ দেখিয়ে দিই। আমাদের যে বিগত বছরগুলোর যে এমসিকিউ আসছে বিভিন্ন বোর্ডে, এখানে একটা অঙ্ক দেখো, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে পি এর মান নির্ণয় করো। আমরা একটু আগে যে মেথড পড়ে আসছি সেই মেথড আমি করে দেখা দিচ্ছি তোমাদেরকে এটা। তাহলে আমরা জানি কি যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তখন মূলত ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। আমি এখন ডিটেলস করে দিচ্ছি, পরবর্তীতে যখন আমরা এমসিকিউর জন্য পড়ব যেন কেউ প্রশ্ন করতে না পারো যে স্যার এটা বুঝি নেই। আমাদের এমসিকিউর জন্য যা যা লাগবে মূলত আমরা এখানেই শেষ করে ফেলবো অনেকটা।
হ্যাঁ ঠিক করছি। তাহলে গুণ দিলে -8p হবে, -8 -24 = 0। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের -8p = 32। দেন আমার p = আমি একটু শর্টলি করতেছি, p = -4। তো এখন দেখো যে আমাদের এখানে একটা অপশন আছে -4। তাহলে -4 যদি এখানে বসাই আমি, -4 + 1 = -3, 3 আর 24। এখানে যদি গুণ করি 4 7 24, তাহলে 24 থেকে 24 গেলে 0। আমাদের শুদ্ধি পরীক্ষাটাও কি ক্লিয়ার। এবং এই ধরনের আরও প্রচুর অঙ্ক বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এমসিকিউ হিসেবে আসে। যখন আমরা আগামী ক্লাসে এই ধরনের অঙ্কগুলো করব, তখন দেখবে যে কত অঙ্ক আমার লাগতেছে, কত অঙ্ক আসে। আমি আমার এমসিকিউর ভান্ডারটা এখনও খুলি নাই। এই যে এই অঙ্কটা এখানে দেখো, এটা ডিউতে 9-10 আসছে, জগন্নাথে 7-8 আসছে, যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যখন p = হোয়াট, তখন এখানে একটাই হবে। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক = 0 ধরে আমরা মূলত সলভ করব। আমার মনে হয় আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। এরপরে আছে আরেকটা আছে এখন। তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা এখন ক্লিয়ার, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে ওই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। কেন সম্ভব না? যখন তার নির্ণায়কটা হবে, যখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ডিভাইডিং করবো, সেটা অসম্ভব হয়ে পড়বে। এখন আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হলো কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কটা 0 নয়, যে কোনো একটা মান হবে, হতে পারে সে পজিটিভ, হতে পারে সে নেগেটিভ। তোমাদের পর্যায়ে কোনো জটিল আসবে না। জটিল কথাটা এখন শুনতেছ, আমরা একটা চ্যাপ্টারে পড়বো সেকেন্ড ইয়ারে গেলে, বা দ্বিতীয় পত্র যখন পড়বো, একটা চ্যাপ্টার আছে, 3rd চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো তোমাদের এই পর্যায়ের জন্য এখন মূলত হয় নেগেটিভ সংখ্যা থাকবে, অথবা কি তোমার যে কোনো একটা ভ্যালু থাকবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 হবে না। যখনই কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 না হবে, ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে। এখন এখানে একটা নোট দেখো, এগুলো দেখা যায় অনেক সময় তোমাদের এমসিকিউতে থাকে। নোটটা হলো এ ও বি দুটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এদের মাল্টিপ্লিকেশন মাস্ট বি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এ বি যদি দুইটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় এবং এদের মাল্টিপ্লিকেশনও কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এই জিনিসগুলো, এই যে নোট বা বিশেষ দ্রষ্টব্য দিয়ে তোমরা আমার স্ক্রিনে যে জিনিসগুলো দেখবা, এগুলো মূলত তোমার এমসিকিউর জন্য জরুরি। এবার আসো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ধরি এ বি দুইটা n/n ক্রম। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সর্বদা সমান থাকে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ দিলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে, এটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। এই যে এই লাইনটা একটু দেখো, এখানে আমি বিটাকে এ ইনভার্স মনে করি, বা এখানে আমি দেখাবো তো এর ইনভার্স বি, বির ইনভার্স হচ্ছে এ। মনে করো এ একটা ম্যাট্রিক্স, তার ইনভার্সটা হচ্ছে বি। এখন এ বি বা বি এ যেটাই আমি গুণ করি না কেন, সেটা আইএন হবে। এখানে আইএন কেন লিখছি আমরা? এখানে n/n ক্রমের। যদি আমার 3/3 থাকে তখন i3 হবে। আর যদি শুধু আইও দেওয়া থাকে, আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে একটা কথা বলেছি, তোমাদের মনে থাকার কথা, যে আমার আইয়ের অর্ডারটা তখন কত হবে। এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে। আমার আইয়ের অর্ডারটা হবে, আমার যে ম্যাট্রিক্সগুলো আমার কাছে দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সগুলোর অর্ডারের উপর ভিত্তি করে আইয়ের অর্ডার হবে। আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অবেদক ম্যাট্রিক্স, যেটাই আমি বলি না কেন। তাহলে এখানে বলা আছে বিকে এর বিপরীত ম্যাট্রিক্স বলে, যাকে কি এ ইনভার্স দ্বারা আমরা তোমার প্রতীক দ্বারা প্রকাশ করি। এই ইনভার্সের ব্যাখ্যাটা আমরা দ্বিতীয় পত্রের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে গেলে আরেকটু দেব।
মানে ইনভার্স কথাটা কিভাবে আসছে ওখানে ডিটেলস আছে। আর আমরা এই পর্যায়ে যতগুলো ইনভার্স ম্যাট্রিক্স বের করব, আমরা 2/2 এবং 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব, মানে আমরা বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এখন এখানে একটা মন্তব্য দেখো, প্রত্যেক অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান অবর্গাকার বা যেটাকে আমরা আয়তাকার বলবো, আয়তাকার ম্যাট্রিক্সেরও বিপরীত ম্যাট্রিক্স থাকতে পারে, তবে এই পর্যায়ে সেটা আলোচনা হবে না, এটা উপরের লেভেলে আলোচনা হবে, এটার জন্য এখন আমরা চিন্তা করব না। এখন এখানে একটা জিনিস, এটা আমরা এখন এটাতে গেলে তোমরা এখনো বুঝবে না, আমরা অন্য জিনিস, এখন বইতে অনেক কিছু দিতে হয়। এখানে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করতে যাব, তখন এইখানে আমাদের একটা মূল একটা অনুঘটকের কাজ করবে, হলো যে এটাকে বলবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট হবে স্কোয়ার ম্যাট্রিক্স। কোনো অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভুক্তিগুলো সহগুণিক দ্বারা, এখানে যে আমার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া থাকবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি আমরা তার সহগুণক বের করবে, সহগুণকগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে ওটা ট্রান্সপোজ করলে যা হবে ওটাকেই মূলত আমরা অনুবন্ধ ম্যাট্রিক্স বলবে। যেখানে এই কথাটাই বলা আছে, কোনো অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভুক্তিগুলির সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের বিম্ব বা ম্যাট্রিক্সের প্রদত্ত ম্যাট্রিক্সের অনুবন্ধ ম্যাট্রিক্স বলে। আমি এবার মানে সহজ কথায় বলি, আমাদেরকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে প্রত্যেকটা ভুক্তির জন্য আমি সহগুণক বের করব। আমি এর আগের একটা ক্লাসে বলেছিলাম, সহগুণক যখন অনুরাশির সাথে চিহ্নটা আমরা অ্যাপ্লাই করব, অনুরাশির সাথে চিহ্ন অ্যাপ্লাই করলে আমাদের যেটা বের হবে ওটা হচ্ছে সহগুণক। এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি, এই যে তার নিচে যে 1 1, এটাকে বলি আমরা লোয়ার ইন্ডিসেস। এই লোয়ার ইন্ডিসেসের যোগফল যদি ইভেন হয় তাহলে ওই ভুক্তির সহগুণক ধনাত্মক হবে, আর যাদের যোগফল বিয়োগ হবে, যেমন বেজোড় বা বিজোড় বা অড হবে, যেমন 1 + 2 বিজোড়, 2 + 1 বিজোড়, 3 + 2 বিজোড়, 2 + 3 বিজোড়। এটা আমি এখানে চিত্র আগে দেখিয়ে দিয়েছিলাম এর আগে, যারা এর আগের ক্লাসগুলো দেখেছো আশাটা কি মনে পড়ার কথা। এখানে বিজোড়গুলো হবে কি আমাদের ঋণাত্মক, আর বাকি সবাই ধনাত্মক হয়। এখন এ ম্যাট্রিক্সের অনুবন্ধকে সংক্ষেপে ADJA মানে হচ্ছে, অনুবন্ধকে আমরা ইংলিশে বলি অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট অফ এ প্রতীক দ্বারা নির্দেশ করা এবং নিম্নলিখিত উপায়ে সংজ্ঞায়িত করা হয়। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, আমরা যেই অনুবন্ধ ম্যাট্রিক্স কি বলে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা পাবো এটা হচ্ছে এটাকে পরবর্তীতে আমি ট্রান্সপোজ করে নেব। ট্রান্সপোজ করে নিলে আমি এই ম্যাট্রিক্সটা পাবো। এখানে দেখো, আমরা এই জন্য তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য দিয়ে দিয়েছি A of IJ ইকুয়াল স্মল অফ AIJ এর সহগুণক, মানে এই যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর সহগুণক হচ্ছে কি, এই যে স্মল A11 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A11। তাহলে এখানে কি -1 টু দি পাওয়ার I + J। এই যে এখানে আমার যেমন এই বরাবর, নতুন যারা আছে তোমাদের একটু ক্লিয়ার করা দরকার, এটা মূলত হলো যে আমার প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে এখানে I এর মান 1, J এর মান 2, এখানে I এর মান 1, J এর মান এটাতে 3, J এর মান 1, মানে কলাম 1 কলাম 2 কলাম 3। দেখো নিচের প্রত্যেকের পরে কি 3 আছে, এটা হচ্ছে কলাম 3 এর কারণে 3 বসছে, কলাম 2 এর কারণে প্রত্যেকের পরে 2 বসছে, কলাম 1 এর কারণে প্রত্যেকের পরে 1 বসছে। আর দেখুন যদি আমরা এই দিক চিন্তা করি, আমার এটা সারি 1, সারির মানটা আমাদের আগে থাকে, এই যে প্রত্যেকের আগে 1 আছে, তাহলে এই সারি বরাবর এখানে I এর মান হচ্ছে 1, J এর মান হচ্ছে 1 2 3। যদি আমরা এটা চিন্তা করি, এখানে I এর মান হচ্ছে 2, J এর মান হচ্ছে 1 2 3। এখানে যদি চিন্তা করি I এর মান হচ্ছে 3, J এর মান হচ্ছে 1 2 3, তখন এই যে এখানে আমরা ওইভাবে যোগ দিয়ে এই যে -1 এর পাওয়ার যেটা আছে এটা থেকে আমরা তার সহগুণকটা বের করে ফেলব। আচ্ছা, এখন আসো আমরা নিচের দিকে যাই। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি। আসলে 3 ভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়: সমাধান পদ্ধতি, অনুবন্ধ ম্যাট্রিক্স পদ্ধতি, ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি।
তোমাদের লেভেলের জন্য বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা মূলত অনুবন্ধী পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এই অনুবন্ধ পদ্ধতিটা আমি তোমাদেরকে দুইভাবে দেখাবো। একটা হচ্ছে যে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সহগুণক আকারে বের করব। আরেকটা হচ্ছে না, আমি নতুন একটা পদ্ধতির মাধ্যমে, এটা নতুন না, যারা আমরা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছি তারা আমরা এটার সাথে পরিচিত থাকি। এই লেভেলে ওই রকমভাবে এটাকে অ্যাপ্লাই করা হয় না। এরপরেও আমি তোমাদেরকে শিখিয়ে দেব, তোমরা যেন তোমার যখন বিকল্প নিয়ম যখন তোমার কাছে জানা থাকবে তখন তোমার কাছে ব্যাপারগুলো ইজি হবে। আচ্ছা, প্রথম হলো আমাদের অনুবন্ধ পদ্ধতি, যেভাবে আমরা করব। এটা মনে করো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রায় সময় আমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আমরা যখন সৃজনশীল প্রশ্ন দেখব আরও ডিটেলস পাবো। তাহলে এটাতে কি কি আছে, কেন এটা সৃজনশীলের জন্য খুব পারফেক্ট। প্রথমত হলো যে এর জন্য আমাকে ইনভার্স নির্ণায়কের মান বের করতে হয়। এই নির্ণায়কের মান বের করাটা আমার একটা জ্ঞান। এই নির্ণায়কের মানের ভিত্তিতে ম্যাট্রিক্সটা কি তোমার সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার, আর যদি আমি বাংলায় বলি এটা কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী, এখানে একটা ডিসিশনের ব্যাপার আছে। প্রথমে আমি এই এতটুকু পর্যন্ত হলো কি আমার এই নির্ণায়কের মান বের করলাম, এটা হচ্ছে আমার মনে করো 1 মার্ক। এই যে এখন যে নট ইকুয়াল জিরো, এই যে এখানে লিখেছি যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল নট জিরো, কাজে এ ইনভার্স বিদ্যমান, এগুলো হচ্ছে তোমার দুইটা জ্ঞান। আমি আবার প্রথমে কি করব, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মানের ভিত্তিতে আমি ডিসিশন দেব এর ইনভার্স ম্যাট্রিক্স থাকবে কি থাকবে না। তবে মজার ব্যাপার হলো, যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো 4 মার্কের জন্য আসে, অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স থাকবে। যদি ইনভার্স ম্যাট্রিক্স না থাকে এটা 2 স্টেপে শেষ। ওটা হতে পারে একমাত্র তোমার জ্ঞানমূলক, যেই প্রথম যে ক নাম্বার কোশ্চেন যেটা, ওটা হতে পারে। যখন আমরা এই ডিসিশনটা ফাইনাল করেছি এ ইনভার্স বিদ্যমান, তাহলে আমাকে কি করতে হবে, এটা আমরা একটু আগে পড়ে এসেছি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ইকুয়াল কি ওদের যে উপাদানগুলো আছে উপাদানগুলোর যে আমরা সহগুণক বের করব, 9টা সহগুণক বের করতে হবে। যেহেতু আমার এখানে এলিমেন্ট আছে 9টা উপাদান আছে এই ম্যাট্রিক্সে, 9টা সহগুণক আমাকে বের করা লাগবে। এই 9টা সহগুণকের আবার ট্রান্সপোজ করা লাগবে। এইটাই মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এখন এটা আমরা কিভাবে করব, এই পদ্ধতিটা হচ্ছে এটা কিভাবে আমি 2-1টার জন্য বলে দিই। আশা রাখি সবার ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আগে যে নির্ণয় বিস্তার করে এসেছি একই নিয়ম। যখন আমি A11-এর জন্য বের করবো, A1 বলতে আমি এটাকে বোঝাচ্ছি, আমি এটাকে নিয়ে যাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ আমার তোমাদেরকে বোঝানোটা জরুরি। এখান থেকে একটু দেখিয়ে দিই তাহলে তোমরা খুব সহজে বুঝবা। আচ্ছা, মনে করো আমি এই যে -1-এর জন্য বের করব। এখানে কি চিহ্ন আছে কত আছে এটা আমার জানার দরকার নাই, কিন্তু ওই যে এই ভুক্তির এখানে চিহ্নটা কেমন হবে সেটা আমার জানার দরকার আছে। আমি তোমাদেরকে একটা ফলক একটু দেখিয়ে আনি, না হলে তোমাদের একটু কনফিউশন, যারা নতুন এসেছো তাদের কনফিউশন থাকবে। চিহ্নটা কিভাবে কাজ করে এটা আমরা একটু ক্লিয়ার করে আনি। এই যে চিত্রটা দেখো, মানে এই মাঝ বরাবর যে 4টা উপাদান আছে এদের আগে নেগেটিভ হবে যখন আমরা অনুরাশি সহগুণক বের করব, আর বাকি কি 6টা উপাদান পজিটিভ হবে। এই কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর এবং গৌণ কর্ণ বরাবর যে 6টা উপাদান পজিটিভ থাকে, আর বাকি 4টা কি নেগেটিভ থাকে। তাহলে এখন আসো
আমরা আমাদের আগের জায়গায় চলে আসি। তাহলে প্রথম উপাদানের জন্য পজিটিভ, তাহলে যে ভুক্তির জন্য আমরা সহগুণক বের করব এর সারি এবং কলাম বরাবর উপাদান বাদ, বাকি থাকে কত 1 - 2 0 5। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয়টার যখন বের করব তখন কি এই দিক বরাবর বাদ, এর এই সারি এই কলাম বাদ, বাকি চারটা থেকে 2 4 0 5। আর আমরা জানি কি দ্বিতীয় ভুক্তির আগে একটা মাইনাস বসবে, সেই মাইনাসটা যে এখানে একটা মাইনাস আছে, তাহলে 2 4 0 5। এরপরে যদি আমরা এটার জন্য আমরা চিন্তা করি -5 এর জন্য, তাহলে 2 4 1 - 2 2 4 1 - 2 ইকুয়াল কি -8। এরপরে দেখো যখন আমরা এই উপাদানটির জন্য বের করব তার রো কলাম কি দুইটাই বাদ, তাহলে আমার বাকি চারটি উপাদান টু, যেহেতু আমি জানি কি এই উপাদান এই উপাদান এই উপাদান এই উপাদান চারটি উপাদানের জন্য নেগেটিভ হবে, আগে মাইনাস চিহ্ন বসেছে, এরপরে 2 - 2 -3 5, এরপরে a2 2 সারি কলাম বাদ, বাকি চারটি উপাদান -1 4 3 5 -1 4 -3 কত -3 5। আচ্ছা, এরপরে আসো যখন আমি এই জিরো উপাদানের জন্য যখন বের করব, আমার ক্রস যে পয়েন্টটা ওটার জন্য মূলত বের করতেছি, আমার ক্রসে মূলত শূন্যটা আছে, তাহলে -1 4 2 -2 -1 4 2 -2। আর আমরা জানি কি এই উপাদানটার জন্য কি হয় তোমার এই নেগেটিভ হবে, এই জন্য এর আগে একটা নেগেটিভ সাইন আছে। এরপরে আসো দেখো আমরা এই উপাদানটার জন্য বের করব, যেই উপাদানের জন্য বের করব তার সারি কলাম বরাবর কি বাদ যাবে 2 1 -3 0। এরপরে দেখো আমরা 2 উপাদান এটার জন্য বের করব, তাহলে -1 2 -1 2 -3 0 মান যা হচ্ছে আমাদের 2/2 ডিটারমিনেন্টের মান বের হচ্ছে। যখন 5-এর জন্য বের করবে এরা বাদ -1 2 2 1। তাহলে এখন দেখো এখানে কি হয়েছে, আমার মূলত আমার যে 9টা উপাদান দরকার, এই যে অ্যাডজয়েন্ট অফ এই 9টা উপাদানকে আবার আমি ট্রান্সপোজ করলে এটা পাবো, a1 1 এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। এখন এই যে এই ইকুয়েশন 2 অনুযায়ী, ইকুয়েশন 2 ফাইনালি যেটা আছে ওটা অনুযায়ী কি আমরা এখানে, আমি একটু আবার বলতেছি, আমি অ্যাজ ইউজুয়াল ভুক্তি বরাবর প্রথমে একটা যে ম্যাট্রিক্সে লিখবো এটা ট্রান্সপোজটাই মূলত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই যে এখানে একটা টি দেওয়া আছে, এই টি দ্বারা বোঝাচ্ছে এর সারি কলাম সারিতে চলে যাবে। তাহলে a1 1 a1 2 a1 3 ছিল সারিতে, এটা কলাম হয়ে গেছে, এটা সারিতে আছে, এটা সারিতে আছে, এটা কলাম হয়ে যাবে, এটা সারিতে আছে, এটা কলাম। এটা হচ্ছে মূলত আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আসো এই যখন মানগুলো আমি দিয়ে দিলাম তাহলে আমার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বেরোলো। কয়টা আমার উপাদান গেল? প্রথমে আমি বলেছিলাম কি তোমার নির্ণায়কের মান বের করতে হবে, নির্ণায়কের মানের উপর ভিত্তি করে আমি একটা ডিসিশন দেব এটার বিপরীত ম্যাট্রিক্স আছে কি নেই। 2টা জ্ঞান, আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলাম, এটা হলো আমার 3টা জ্ঞান। আচ্ছা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যখন আমি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব সেটা হবে আমার মূলত ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এই যে ভাগ করতেছি এখানে আরও একটা জ্ঞান, এই 4টা জ্ঞানের দ্বারা মূলত এই অঙ্কগুলো আমাদের বেশি আসে ম্যাট্রিক্সে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে এটাই বেশি দেখবে যে ইনভার্স ম্যাট্রিক্সের প্রায় সময় অঙ্ক আছে, বিভিন্ন বোর্ডে খুব মিসিংটা খুব কম হচ্ছে। কেন জরুরি? আসলে এই ক্রিয়েটিভের যে এই থিমটা পুরোপুরি এর সাথে মিলে যায়। আচ্ছা, এখন আসো, এখন এটা যেভাবে হয়েছে এটা হচ্ছে কি প্রত্যেক বইতে বাজারে যতগুলো বুক আছে প্রত্যেকেই এভাবেই করেছে। স্যার একটু এডিজে এটার আর কি ম্যাট্রিক্সটার যে ধাপগুলো এটা একটু আবার বলেন স্যার, এটা কিভাবে করে আচ্ছা, ধাপটা আমি একটু বলি, আবার বললে সুবিধা আর হতো হ্যাঁ আমি স্যার। ক্লিয়ার করতেছি। আমার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে 9টা ভুক্তি আছে, জি স্যার। এই প্রত্যেকটা ভুক্তির জন্য আমাকে সহগুণকের মান বের করা লাগবে। সেক্ষেত্রে এখানে -3 আছে, এটা আমি কনসিডারে নেব না, শুধু এর সহগুণক আমি বের করব। তোমার যদি এখানে ক্লিয়ার না হয় প্রিভিয়াস ভিডিওতে এই ব্যাপারটা আলোচনা আছে, অনুরাশি এবং সহগুণক কি।
অনুরাশি হলো যে তোমার যখন আমরা চিহ্ন কনসিডার করবো না নির্ণায়কের, সেটা হচ্ছে অনুরাশি। যখন আমরা চিহ্নটা সাথে সাথে হিসাব করব, সেটাকে আমরা বলবো সহগুণক। এই অনুরাশি সহগুণক বের করার সময় এখানে কে কত আছে এটা আমি কাউন্টে নেব না, আমি জাস্ট তার পজিশনটা কাউন্টে নেব। আমি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সেই সে 9টা সহগুণক আমাকে বের করা লাগবে। মনে করি 9টা সহগুণক আমার এইটা, এরা এই 9টা, এই যে ম্যাট্রিক্সটা আমি এখানে পেয়েছি, এটাকে যখন ট্রান্সপোজ করব, সেটা মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। জি স্যার। স্যার তারপরে ওই যে সহগুণকটা কেন করব স্যার? আমরা তো ট্রান্সপোজ করলে তো ওইটা A11 ওইটারে উল্টা করে লিখে দিলে তো চলে, এখানে মানে এক ট্রান্সপোজ আচ্ছা, সহগুণকটা এখন কেন বের করতে উল্টা হবে? করে লিখে দিলে চলে, এটা আমরা বুঝি, কিন্তু এক্ষেত্রে অনেকে ভুল করে ফেলবে। এই জন্য আমরা এখানে একটা স্টেপ বেশি করেছি। প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখিয়েছি। কেন এরকম করছি, আরেকটা ব্যাখ্যা হলো যে তোমার এই ম্যাট্রিক্সের উপাদানগুলো যেই অনুযায়ী আছে, আমরা মূলত প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ওই অনুযায়ী বের হয়। ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে গেলে এটা উল্টে যায়। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভুল করে ফেলবে। এই জন্য এই স্টেপটা এখানে, এই যে এই আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই এই অংশটা বাড়তি করা, যেন স্টুডেন্ট ভুল না করে। ওখানে মূল ম্যাট্রিক্সে যে তোমার ভুক্তিগুলো যেই সিরিয়ালে আছে, এই ট্রান্সপোজওয়ালা ম্যাট্রিক্সটা ওই সিরিয়ালে আমরা রেখেছি। এতে স্টুডেন্টের ভুল কম হয়। হয়তো তুমি এখন বুঝতেছো তুমি করতে পারবা, কিন্তু অনেকে দেখা যাচ্ছে ভুল করে ফেলে। তো এর পরবর্তীতে এটাকে যখন আমরা ট্রান্সপোজ করে দিলে মূলত আমরা একজন ম্যাট্রিক্সটা পাবো। এই মূলত এখানে এভাবে করার মূল কারণটা হচ্ছে এটা। এখন দেখো, এখন আমি এখানে যে একজন ম্যাট্রিক্সটা করে বের করছি, এখানে চিহ্নের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, তাই না? এখন আমি তোমাদেরকে যে মেথডটা শিখাবো, আমার বিশ্বাস তোমরা ভুল করতে চাইলেও ভুল হবে না, যদি তোমরা আমার মেথডটা বুঝো। মেথডটা যদিও উপরের লেভেলের, এ লেভেলে করতে আমার মতো অসুবিধা নেই। এখন এটা টিচার টু টিচার ডিপেন্ড করবে, উনি কিভাবে এটাকে কনসিডারে নেন। ঠিক আছে? আচ্ছা, বিকল্প যে পদ্ধতিটা আমরা যে নির্ণায়ক বের করছি, নির্ণায়কের মানের ভিত্তিতে একটা ডিসিশন দিছি, এটা ঠিক থাকবে আমার। তার মানে আমার এই পার্টটা ঠিক থাকবে, এই পার্টটা আনচেঞ্জ থাকবে, নো চেঞ্জ। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখো, আমরা এখানে একটা পদ্ধতি শিখব, নতুন একটা পদ্ধতি। আমি সবাইকে এটা একটু ক্লিয়ারলি মানে মনোযোগ দেওয়ার জন্য বলবো। মনে করো আমার ম্যাট্রিক্সটা আছে এটা, আমার যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, সেই ম্যাট্রিক্সটা এই যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, আমি এটাকে 4x4 আকারের একটা নির্ণায়কে পরিণত করব। কিভাবে আমি বলতেছি, আমার যে 4x4 আকারের নির্ণায়কটা হবে, তার প্রথম সারিটা হবে আমার B2 থেকে শুরু হবে। সেন্টারে যে উপাদানটা আছে, এটা সবাই সেন্টারে আছে না? এই সেন্টার উপাদান দিয়ে আমি শুরু করব, B2 C2 A2 B2। এই যে B2 C2 A2 B2। তাহলে এরপরে তৃতীয় সারিতে আমি যাব, B3 C3 A3 B3। এই যে B3 C3 A3 B3। আচ্ছা, এরপর আমি প্রথম সারিটা লিখব, B1 C1 A1 B1। দেখো, B1 C1 A1 B1। আবার আমি প্রথম সারিটাকে রিপিট করব। আমার এখানে যে প্রথম সারিটা আছে না, এটাকে রিপিট করছি এখানে। পরবর্তীতে যে মানটা আমি এখানে লিখেছি, এখানে দেখো তীর চিহ্নগুলো দেওয়া আছে প্রত্যেকে একটা, এই যে এই তীর চিহ্নের এই পুরো অংশটা, এই যে দুইটা তীরওয়ালা যেটা আছে, এটা একটা 2x2 নির্ণায়ক। তাহলে B3 B2 C3 B3 C2 B2 C3 B3 C2, এইরকম আমি 9 বার এখানে গুণ দেব। 9 বার গুণ দিয়ে মূলত আমি এই মানটা পাবো। আর এটা যে ট্রান্সপোজ ঘটবে, এটাই মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যদিও এখন এটা তোমার দেখতে একটু কঠিন হয়, আমি অঙ্কটা করলে তুমি আরও ক্লিয়ার হবে। আমি আবার বলতেছি, আমার যে এই তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এটাকে আমি
4/4 এর একটা নির্ণায়কে পরিণত করব। নির্ণায়কটা হবে আমার আমার যেই ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার সেন্ট্রাল এলিমেন্ট দিয়ে শুরু করব। B2 C2 A2 B2, এই যে B2 C2 A2 B2। এরপরে তৃতীয় সারি থেকে আমি শুরু করব B3 C3 A3 B3, এই যে এটা দেওয়া আছে। এরপরে প্রথম সারি থেকে হবে B1 C1 A1 B1, এই যে B1 C1 A1 B1। এরপরে আবার আমার এই প্রথম যে এখানে সারিটা ছিল সেটাকে রিপিট করব। এখন এই যে এখানে চারটাকে আমি তীরচিহ্ন দ্বারা দেখাচ্ছি, এখানে চারটা উপাদান, এখানে চারটা উপাদান, এখানে চারটা উপাদান। এরা মূলত 2/2 এর নির্ণায়ক প্রত্যেকে। তাহলে এই চারটাকে গুণ দিয়ে আমি লিখেছি, এখানে 3/3 একটা ম্যাট্রিক্স পাচ্ছি। এটাকে যখন আমি ট্রান্সপোজ করব ওটাই মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন দেখো একটা আমাদের অঙ্কটা দেখি। আমার ম্যাট্রিক্স দেওয়া আছে এটাকে আমি কি করব, 4/4 আকারে নির্ণায়কে লিখবো। কোত্থেকে শুরু করব, সেন্টার পয়েন্ট, এই যে 1 থেকে শুরু করব। 1 0 2 1, এই যে 1 0 2 1, -2 5 4 -2, -2 5 4 -2। এরপরে হলো যে 2 -3 -1 2, 2 -3 -1 2। আমার এখানে প্রথম যে সারিটা আছে এটাকে রিপিট করব। আচ্ছা, এখন এখানের গুণনটা, হ্যাঁ বলো। স্যার এটা তো 3 সারির সময় আমরা এটা করতে পারি, মিডল পয়েন্টটা নির্ণয় করতে পারি, সেন্টারটা। কিন্তু যখন আমাদের সারি 4টা এবং রো মানে কলাম 4টা থাকবে, তখন আমরা সেন্ট্রাল পয়েন্ট ধরবো কোনটা? ওই ক্ষেত্রে আমরা আচ্ছা, এটা হ্যাঁ, কিভাবে আমি ক্লিয়ার কৌশলটা আমি অবলম্বন ক্লিয়ার করব? ক্লিয়ার করতেছি। তোমাদের এই পর্যায়ের 4/4 ম্যাট্রিক্সের ইনভার্স দেওয়া হবে না। ইন্টারমিডিয়েট পর্যায়ে 4/4 দেওয়া হবে না। তবে কিছু কিছু ভর্তি পরীক্ষায় নির্ণায়ক আসে, সেটা আমি গত বছর সম্ভবত 17-18 সুয়েটের একটা নির্ণায়ক আছে, ওটাকে আমি করে তোমাদেরকে দেখিয়ে দেব। গ্রুপে সম্ভবত যে কেউ একজন এর আগে আমাকে এটা করতে দিয়েছিল, আমি সলভ করে দিয়েছি। ওটা আমরা আলোচনা করে দেব যখন আমরা MCQ পড়ব। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। এখন এটাকে আমি একটু নিচে নিয়ে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো আমার প্রথম এই চারটা, আচ্ছা, এটা তো ভেজাল করবে। আমরা প্রথমে এই চারটে উপাদান আমরা থিওরি যেভাবে এই চারটা গুণ দেবো, তাহলে 5 × 1 5, এই যে 1 × 5 -2 × 0। এই যে মধ্যের যে মাইনাসটা এখানে দেবো, এটা আমার সিস্টেমের মাইনাস। আমরা লোয়ার লেভেলে যে ক্লাস 9-10-এ 2/2 ক্রমের নির্ণয় পড়ে আসছি, ওই রুলসটাই আমি এখানে অ্যাপ্লাই করব। এরপরে আমি করব হলো যে আচ্ছা, এরপরে এই দুটার ক্ষেত্রে করব 0 × 4, 0 × 4 মাইনাস ইন্টু -5 × 2, এটা গেল। এরপর আমি এটাকে করব, তাহলে আমার প্রথম তিনটে সারির মান আমি পেয়ে গেলাম। এরপরে দেখো আমি আবার এই তিনটে এইগুলোকে গুণ করব। এরপরে অনুরূপভাবে এই চারটাকে গুণ করব, অনুরূপভাবে কি এই চারটাকে গুণ দেব। আমার দ্বিতীয় সারিটা এখানে হয়ে গেল। এরপর আমি এটাকে গুণ দেব, এরকম সিরিয়ালে তিনটাকে গুণ, এরপরে এটাকে গুণ দেব, এরপর এটাকে গুণ দেবো। এই তৃতীয় সারি আমার হয়ে গেল, তাহলে আমার 9টা হয়ে গেল। এটার পরে এখন দেখো গুণ আকারে আমার যা আসবে এটাকে মূলত আমার ট্রান্সপোজ করা লাগবে। অ্যাডজয়েন্ট অফ ইকুয়াল, এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা ট্রান্সপোজ, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে আমার এই ম্যাট্রিক্সটা হবে। এখানে যেটা হবে, এই পদ্ধতি করলে তোমার যেটা হবে, তুমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গিয়ে চিহ্ন বসাইতে হয়, 9টা উপাদান তোমাকে বের করা লাগতেছে, ওখানে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে। এখানে তোমার এই চিহ্নের কোনো ব্যাপারটা নাই। এই পদ্ধতিতে তোমার সুবিধা হলো তোমার চিহ্নের কোনো ফ্যাক্টর নাই, সরাসরি এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চলে আসবে।
তো আমি এই ট্রান্সপোজটা পেয়ে গেলে জাস্ট আমি পরবর্তী ট্রান্সপোজ করে নেবো, সারিটা কলাম, কলামটা সারিতে চলে আসবে। এরপরে যেটা আছে আমাদের আগের নিয়মের মতো করে এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ ভাগ করে দিব, বাকি আমার চলে আসবে। এখন আমাদের ম্যাট্রিক্স দুই ধরনের আসে, একটা হচ্ছে 2/2 আরেকটা হচ্ছে 3/3। আমি তোমাদেরকে এতক্ষণ যেটা আলোচনা করেছি ওটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। আর তুমি যদি একটা 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স পদ্ধতি জেনে যাও, যেই কোনো ম্যাট্রিক্স তোমার পক্ষে করা সম্ভব, সবগুলো একই নিয়মে, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না। এখন আসো আমরা কিছু ইনভার্স ম্যাট্রিক্সের এখানে কিছু প্রপার্টিজ আছে, এগুলো একটু দেখব। সেটা কেমন? এ এবং বি ম্যাট্রিক্স দুটি একই ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, মানে তাদের অর্ডারটা যদি একই হয়, তাহলে এদের গুণফলের ইনভার্স হলো কি তোমার বি ইনভার্স, মানে এটা উল্টাটা ঘটে। এরপর হলো এ কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, মানে সোজা কথা হলো যে ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স করলে আগের ম্যাট্রিক্সটা পুনরায় আসবে। ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স আবার করা হলে পুনরায় আগের ম্যাট্রিক্সটা চলে আসবে। তারপরে এখানে আরেকটা কথা বলা আছে, কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স। আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তার ট্রান্সপোজ করলাম, পরে বিপরীত ম্যাট্রিক্স বের করলাম, এটা সমান এটা ইনভার্স ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা পরস্পর সমান হয়। এই কথাগুলো অনেকগুলো হয়তো তোমাদের সাথে যাবে না, কিন্তু এরপরও অনেক সময় এমসিকিউগুলো আসে, এই জন্য বলবো যে এগুলো একটু পড়ে রাখবা। এন একটি বর্গাকার ম্যাট্রিক্স হলে এখানে কী হয়, এই একটা এন বর্গাকার ম্যাট্রিক্স হলে ইনভার্স ইকুয়াল কি এটা হয়। এরপরে হলো যে বিপরীত ম্যাট্রিক্স এক ও অদ্বিতীয়, এটা একটু এগুলো একটু মনে, এইটা এই যে এইটা এইটা এইগুলো এই তিনটে একটু বেশি জরুরি, অন্যগুলোও জরুরি একটু কম, এটা বেশি জরুরি হয়। আরেকটা জিনিস হচ্ছে এটা এটা একটু দেখে নাও, অব্যতিক্রমী প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স প্রতিসম, এটা একটু দেখে রাখিও তোমরা। এখন দেখো আমাদের এখন বাকি আছে কি, আমরা 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স শিখব। এতক্ষণ তো আমরা 3/3 শিখেছি, আমরা 2/2 এর আরেকটা বিপরীত ম্যাট্রিক্স শিখব। শিখার পরে আমরা অন্য একটা ম্যাট্রিক্স ধরব। দেখো এটা একটা 2/2 ম্যাট্রিক্স আছে। প্রথমত আগে তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখাই। 2/2 ম্যাট্রিক্সগুলো হয় তোমার এমসিকিউর জন্য আসবে, অথবা ভর্তি পরীক্ষা আসবে, অথবা তোমার এই ক নাম্বার কোশ্চেনে আসতে পারে। তাহলে সেটা কি আগে আমরা ডিটেলস দেখি, পরবর্তীতে আমরা না হয় শর্টকাটে যাব। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে কিছু আলোচনার ব্যাপার আছে, তো একটু আলোচনা করব। আমরা আগের মতো এটা নির্ণায়ক বের করব। নির্ণায়কের মানের ভিত্তিতে আমি ডিসিশন দিব এর বিপরীত ম্যাট্রিক্স আছে কি নাই। এখানে আমি ব্যাপারটা লিখি নাই, তোমরা লিখতে পারো, ইচ্ছা এগুলো না দিলেও তো সমস্যা নাই। যেহেতু এত ইকুয়াল নট জিরো, তাই এটার কি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান আছে, এটা লিখে নিতে পারো, কারণ এটা 4 মার্কের জন্য আসবে না, তো এর জন্য এত ডিটেলস করি নাই। এরপরে আসে এখন এখানে সহগুণকগুলো কীভাবে বের করব। আচ্ছা, এখন আমি ম্যাট্রিক্সটাকে একটু সাথে নিয়ে আসি, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে, কারণ ডিটেলস বোঝার দরকার আছে আগে। আচ্ছা, ও এই ওয়ানের সহগুণক, প্রথম ভুক্তির সহগুণক, -2 এর সহগুণক, -1 এর সহগুণক, 0 এর সহগুণক। ওয়ানের সহগুণক হবে কি -2 হওয়ার কথা, তাই না? এই ওয়ানের সহগুণক -2 আছে। এই -1 এর সহগুণক 0, ঠিক আছে 0 হয়। আচ্ছা, তাহলে এই দুইটা ঠিক আছে। এই 0 এর সহগুণক 1 কিভাবে হয়েছে? মূলত এখানে 0 থাকার কারণে ঝামেলা হয়েছে। এখানে 0 না থেকে যদি অন্য কোনো একটা সংখ্যা থাকতো, এটা এখানে নেগেটিভ হতো। কেন নেগেটিভ হবে এটা আমরা আবার আসি। আমি সাথে আরেকটা ম্যাট্রিক্স তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমার প্রথম উদ্দেশ্য হলো আমি তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার করে দেব। তুমি
যেন যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারো। আমার মূল উদ্দেশ্য এখানে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা যদি আমরা আমাদের আগের মতো করে লিখি এভাবে হয়। এখন ওয়ানের সহগুণক -2 চিহ্ন পরিবর্তন হয় নাই। আমরা তো জানি প্রথম ভুক্তির জন্য সহগুণকের ক্ষেত্রে পজিটিভ থাকে, এজন্য যা আছে তাই চলে আসছে। A12 এটার ক্ষেত্রে 0 লিখেছি ঠিক আছে, কিন্তু 0 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি থাকতো তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হতো। কেন পরিবর্তন হতো? A1 এবং 2 এর যোগফল কিন্তু তোমার বিজোড়। আমরা জানি বিজোড় হলে কি চিহ্ন পরিবর্তন ঘটে, কিন্তু 0 থাকার কারণে -0 +0 তো মান একই, এই জন্য এটার পরিবর্তন তো দেখা যাচ্ছে না। পরিবর্তনটা দেখা যাবে এটাতে A21-এ, কারণ 2 + 1 = 3 তাহলে এটা কি তোমার বিজোড়। বিজোড় হলে কি মাইনাস হবে, সেই মাইনাস আর এর আগে একটা মাইনাস আছে, A1-এর আগে একটা মাইনাস আছে, 2 মাইনাসে এটা 1 হয়েছে। এরপরে আসো এই -2 এর সহগুণক ও তার অপোজিটটা এইটা, কারণ আমরা জানি কি আমরা যেই ভুক্তি বরাবর বিস্তার করব তার সারি কলাম বাদ পড়ে যায়। তাহলে কি এটা যখন ধরবো 2 এর জন্য যখন ধরবো এইটা -1 বা 0 বা শুধু 1টা থাকে, এই জন্য শুধু 1 আছে। এরপরে এটা ট্রান্সপোজ করব, এটা হচ্ছে মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়েছে। এখন আমরা আগের মতো করে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব, আমার যা হয়। এটা হচ্ছে আমার 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের প্রক্রিয়া, আগের মতোই, সামান্য একটু পার্থক্য ঘটে। আগে হলো আমাদের 9টা উপাদান থাকার কারণে আমাদেরকে অনেক লম্বা করে করতে হয়, এখানে 4টা উপাদান থাকার কারণে কি খুব সহজে করা যায়। আর এটা শর্টকাট হচ্ছে এটা, বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট 2/2 ক্রমের। যদি আমার এই ম্যাট্রিক্সটা থাকে, আমার শুধু গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো আমার কি প্রথমে এই উপাদানটা চেঞ্জ হয়ে যাবে, ডি, এই যে এডি পরস্পর স্থান পরিবর্তন করবে, আর বিসি স্থান পরিবর্তন করবে না, তাদের আগে মাইনাস চিহ্ন বসবে। এই ফর্মুলাটা আমি মনে রাখতে পারলে দ্বিতীয় ক্রমের ইনভার্স ইজিলি বের করা যাবে। আর এখানে যেহেতু যে 1/ডিটারমিনেন্ট আছে না, তার ডিটারমিনেন্ট কী হবে, এডি - বিসি, এই ডিটারমিনেন্টটা আগে থাকবে। আমরা এই জিনিসটাকে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এর আগে যেই উদাহরণটা করেছি, এই উদাহরণটাকে আমরা এখানে আবার সলভ করে দিয়েছি। তোমরা স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারো। একটু 1 মিনিট, হ্যাঁ, এখন তোমরা দেখো আমরা এর আগে যে অঙ্কটা সলভ করে এসেছি সেটাকেই আমি আবার এই শর্টকাট টেকনিকে করে দিয়েছি। আমি তোমাদেরকে এজন্যই বলেছি, আমি যেভাবে পড়াবো বা আমার বইটাতে যেভাবে আমি সাজিয়েছি, তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমার লাগবে না অন্য কিছু আর, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন দেখো এটা তোমাদের ক্লিয়ার হয় কি না। আগে আমরা ডিটেলস করেছি, পরবর্তীতে আমরা এটা কি শর্টকাটে করেছি। তাহলে আমার 2টা কাজ হয়ে যাবে, আমার ম্যাট্রিক্সটাও শিখে শেষ হয়ে যাবে। আমি এই তোমার কি বলে শর্টকাটে কিভাবে সমাধান করব সেটাও আমার হয়ে গেল। আমি যখন তোমাদেরকে এমসিকিউ পড়াবো, আমরা এগুলোই পড়াবো মূলত। এই যে আমি টুকিটাকি তোমাদেরকে যে কথাগুলো বলে আসতেছি, বিশেষ দ্রষ্টব্য বা মন্তব্য বা নোট, এই ধরনের যে কথাগুলো বলে আসতেছি, আসলে এরা সবাই হলো তোমার শর্টকাট টেকনিক। তোমার এমসিকিউ সলভ করার জন্য তোমার যেটা কলেজে লাগবে, যেটা তোমার ভর্তি পরীক্ষাতে লাগবে। এখন আসো বর্তমানে বিভিন্নখানে কিছু আমি অঙ্ক দেখতেছি, বর্গ দিয়ে দেখতেছি, তোমার আরও কিছু জিনিস অ্যাড করে দিয়ে তোমার মূলত অঙ্ক দিচ্ছে যে ওই ম্যাট্রিক্সের মান বের করো। তো স্যার, আর এইরকম, জি বলো। স্যার অ্যাডমিশনের জন্য কি আলাদা কোনো ক্লাস নেন, মানে ওনাদের জন্য? হ্যাঁ, ওদের জন্য মঙ্গলবার 3:30 বাজে ক্লাস নিই। জি সাড়ে স্যার। তিনটা থেকে ম্যারাথন ক্লাস প্রতিদিন ধরবো, একটা চ্যাপ্টার শেষ করে দিই। যেমন স্যার, আমি গত সপ্তাহে সার্কেলটা শেষ করেছি। স্যার লিঙ্ক কি এইটাই? না, আমার আরেকটা গ্রুপ আছে যেটা অ্যাডমিশনের জন্য আলাদা। জি স্যার। আর তুমি যদি অ্যাড হতে চাও, মঙ্গলবার 3:30 বাজে আমরা ওই ক্লাসটা নিই, তুমি ওখানে আমাকে নক দিতে পারো ইনবক্সে,
অথবা তোমাকে আমি দেখা যায় গ্রুপে অ্যাড করে দিতে পারি। তো এখানেও আমরা মূলত এই যে এমসিকিউগুলো আমার যখন পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমরা আবার এমসিকিউ পুরো ডিটেলস আলোচনা করব, কত দ্রুত আমি এমসিকিউ সলভ করতে পারি। আগে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি ব্যাপারগুলো আগে ক্লিয়ার করি, যখন তোমার ডিটেলস করার অ্যাবিলিটি হয়ে যাবে, তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন মূলত শর্ট টেকনিকটা কাজে আসবে, আদার্স শর্ট টেকনিক কাজে আসবে না, না হলে তুমি বিপদে পড়বা। একটু যখন তোমাকে ঘুরিয়ে দিবে তখন বিপদে পড়ে যাবে, কিন্তু তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবা। এজন্য আমার মূল টার্গেট হচ্ছে প্রথমে আমি তোমাদের বেসিক ক্লিয়ার করব, বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদেরকে সলভ করে দেবো, মানে একটা চ্যাপ্টারে যা কিছু আছে সব তোমাকে আমি ক্লিয়ার করে দেব। এই ক্লিয়ার করে দেওয়ার পরে তোমাকে মূলত আমি গিয়ে এমসিকিউর জন্য ধরবো। যখন আমার সব কিছু শেষ, এমসিকিউ শেষ, আমি একটা এক্সাম নিয়ে নেব। আমি কোশ্চেন দিয়ে দেবো, একটা সময় বেঁধে দেবো, তোমরা পরীক্ষা দিয়ে ওটাকে স্ক্যান করে ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে আমাকে ফাটিয়ে দিবা, আমি চেক করে নিব, কোনো সমস্যা নেই। সেটা আমি ফর্মালি শুরু করবো আমার পরীক্ষার পরে, আপাতত এগুলো একটু স্টপ থাকবে। এখানে আছে দেখো, এখানে যে পেপারটা আছে দেখো, এ একটা ম্যাট্রিক্স আর এখানে আছে দুইটা ম্যাট্রিক্সের গুণফল। এখন আমাকে বি ম্যাট্রিক্সের উপাদান নির্ণয় করতে বলছে। তাহলে এখন যেটা আমি করতেছি দেখো, এখানে একটু কেন আমি এরকম করতেছি এই ব্যাখ্যাটা এই লাইনে আমার আছে, সেটা আমি পরে যাচ্ছি। আচ্ছা, আগে এই লাইনটাই দিয়ে দিই। এই ম্যাট্রিক্সটা থেকে মূলত আমি বি ম্যাট্রিক্সের মান বের করব। তো এটা বের করতে হলে আমার যেটা লাগবে, আমরা একটা বিপরীত ম্যাট্রিক্সের একটা প্রপার্টিজ একটু আগে আমরা পড়ে এসেছি, সেটা আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এইটা আমরা পড়েছি অন্য একটা জায়গাতে মনে হয় পড়িয়েছিলাম, এই জন্য এখানে লিখি নেই, আমি একটু দেখিয়ে দিই। এই যে এটা আমি এরপর এটা বৈশিষ্ট্য আকারে নিয়ে যাব, মানে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স গুণ দিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে কিভাবে এটা আমরা একটু এখানে যাই আবার। আচ্ছা, তো এখন এটা কিভাবে ঘটবে, এটা হচ্ছে মূল কথা। আমি কি এখানে এই ইনভার্স লিখব কি না, তাহলে কি আমার হবে কি না? না, হবে না। আমাকে যেটা করতে হবে, হয় আমাকে ডান পাশে গুণ দিতে হবে অথবা বাম পাশে গুণ দিতে হবে। এটাকে মূলত উপরের লেভেলে আমরা বলি লেফট ক্যান্সেলেশন অথবা রাইট ক্যান্সেলেশন। আমি যখন এখানে আছে, আমি আরও ডিটেলস এখানে একটু দিচ্ছি, যে এই লাইনে মূলত আমার ব্যাখ্যাটা। যদি আমি গুণ দিই, আমার উভয় পাশে এই ইনভার্স গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে আমার যেটা ঘটবে, আমরা এর একটু আগে দেখে এসেছি কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স গুণ দিলে অবেদক ম্যাট্রিক্সে পরিণত হবে। আর কোনো একটা অবেদক ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ দিলে ওই ম্যাট্রিক্সটা স্ট্যান্ড থাকে। এটা আমরা আগের ক্লাসগুলো যখন আমরা এই ম্যাট্রিক্সের ডেফিনিশনগুলো পড়েছিলাম তখন আমরা এটা দেখিয়ে আসছি বা ক্লিয়ার করে দিয়েছি। আমার যতটুকু মনে আছে, কোনো একটা ম্যাট্রিক্সকে অবেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ দিলে ওই ম্যাট্রিক্সটা স্ট্যান্ড করে। এখানে দুইটা ব্যাপার আছে, আমি আবার বলতেছি। এখান থেকে যদি আমাকে বি ম্যাট্রিক্স পেতে হয়, তাহলে আমার থেকে এটাকে আমার এখান থেকে তোমার ইলিমিনেট করতে হবে। তো ইলিমিনেট আমরা যে কোনোভাবে করতে পারবো না। সেটা হলো যে, যেহেতু আমরা বলে এসেছি যে ম্যাট্রিক্স এক ধরনের ভেক্টর, আর ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ মানে না, এটা ভেক্টর
অ্যালজেব্রাকে ফলো করে, এটাও অনেকটা এইরকম। তো এই জন্য এই এটাকে ব্যানিশ করার জন্য আমাকে উভয়ের বাম পাশে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে যেটা ঘটবে, আমার এ ইনভার্স এবং এ মূলত একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা যখন বিকে আমি গুণ দেব, বিয়ে থাকবে আমার। এভাবেই মূলত আমার বিটাকে পৃথক করতে হবে। আর এটা করার জন্য আমার মূলত এখানে এ ইনভার্সের মান বের করা। এই যে কাজটা আমি এখানে করেছি, কেন করছি? অবশ্যই আমার উদ্দেশ্য আছে। তাহলে আমরা এখন ফর্মালি অঙ্কতে ইন করি। আমার বেসিকটা আমার ক্লিয়ার করা হয়েছে। এখন দেখো, আমরা আগের মতো এর ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট যেহেতু -2 আমরা জানি এটা নির্ণায়ক থাকবে। একটু আগে যে 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স দেখিয়েছি ওটার অনুযায়ী আমরা এর সহগুণক বের করবো। দেখো 4 এর সহগুণক 1, তাহলে এখানে 1 বসছে। 2 এর সহগুণক হচ্ছে 3, কিন্তু যেহেতু এটা বিজোড় 1 2, তাহলে এটা -3 হয়েছে। দেখো -3। এরপরে 3, এটাও বিজোড়, এটার সহগুণক মাইনাস হয়ে যাবে, যে -2। এরপরে 1 এর সহগুণক 4 হবে, এখানে 4 আছে। এরপরে এটাকে আমরা ট্রান্সপোজ করে এটা পেয়েছি, আর ট্রান্সপোজটাকে আর এটা এই অ্যাডজেন্ট ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করবো, করে যাই, এটা হচ্ছে আমার বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে কেন আমি এরকম করব? এই যে বিটাকে আমি পৃথক করব, ফর্মুলাটা হচ্ছে তোমার এ ইনভার্স এ বি ইকুয়াল, আমি এখানে এ একত্রিত হয়ে যাবে। তাহলে একত্রিত কেন করতেছি? কারণ এই দুইটার মধ্যে আমি একটা সূত্র অ্যাপ্লাই করব। কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যখন গুণন হয়, ওটা মূলত আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয়। এভাবেও আমরা মূলত আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করতে পারি। সেটা আমরা যে 3টা পদ্ধতি লিখেছিলাম যে ম্যাট্রিক্স 3ভাবে আমরা নির্ণয় করতে পারবো, এর একটা পদ্ধতি হচ্ছে এটা। তবে এটা তোমাদের এই পর্যায়ে করা হবে না, আমরা অন্য একটা পদ্ধতিও করবো একটু পরে। এটা মূলত উপরের লেভেলে আমরা কাজ করি, যে আমার যে ম্যাট্রিক্সটা আছে এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ দেবো। আমি যে নতুন যে ম্যাট্রিক্সটা গুণ দিয়েছি ওটা আমার স্ট্যান্ড করবে, আগের ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে, সরি অবেধক ম্যাট্রিক্সে পরিণত, বাট তোমাদের জন্য নয়। এরপরে দেখো, এখন যেহেতু এখানে I2 কেন লিখেছি, এ ইনভার্স এর পরিবর্তে I2 এজন্য লিখেছি, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা 2/2 ক্রমের, এজন্য মূলত I2 হয়েছে। আমরা আরেকটা প্রপার্টিস জানি, কোনো একটা অবেধক ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সে গুণ করলে আগের ম্যাট্রিক্সটাই চলে আসে, এই জন্য বি আসছে, এখানে দেওয়া আছে। যেহেতু অবেধক ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সে গুণ করলে ওই ম্যাট্রিক্সে কি পাওয়া যায়, এই জন্য এটা হয়েছে। তাহলে বি ইকুয়াল কি আমার এটা আসছে। তাহলে ম্যাট্রিক্সের গুণনটা আমরা করব। আমি গুণনটা আমার নতুন যে পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়েছি ওইটাতে আমি করে দেব। কীভাবে হয়েছে, যারা নতুন আছো তারা মানে একটা পদ্ধতি যখন বারবার দেখানো হয় তখন তোমাদের আরও ক্লিয়ার বেশি হবে। আচ্ছা, যেহেতু এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2, এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2, তাহলে আমরা ধরে নিছি কি আমরা এটা এখন ক্লিয়ার যে এই ম্যাট্রিক্সের নতুন ম্যাট্রিক্সের অর্ডার কী হবে, 2/2 হবে। এটাকে কিভাবে সলভ করব একটু দেখি আমরা। আমার যে নতুন ম্যাট্রিক্সটা তার অর্ডার 2/2, আমার যে আগে যে গুণন আকার এখানে হাফ আছে, এটাকে আমি লিখে দিই। আচ্ছা, যেহেতু 2/2, এই যে -1 3, এটাকে আমি কিভাবে লিখবো একটু দেখো। -1 ডট লিখবো, +3 ডট, এটাকে আমি যেহেতু 2/2 তাহলে এটা সারিতে 2বার হবে আমার, প্রথম সারিতে আমি লিখে দিলাম। ওকে, এরপরে দেখো 2 4, 2 ডট মানে এখানে গুণফল এটা, প্লাস -4 ডট, তাহলে এটাকেও আমি 2বার লিখব। কি আমি আবার বলতেছি, এই যে এই উপাদানটাকে আমি এই যে এই আকারে লিখে, যেহেতু আমার নতুন ম্যাট্রিক্সের অর্ডার 2/2 এই জন্য 2বার লিখেছি। অনুরূপভাবে দ্বিতীয় সারিটাকেও কি এভাবে লিখে 2বার লিখেছি। এখন দেখো এই বরাবর প্রথম উপাদান কত 10 না, দ্বিতীয় ম্যাট্রিক্সের এই 10 আমরা এই নিচ বরাবর লিখে ফেলবো 2বার, এই বরাবর, আমার কোনো সারি কলাম ধরবো না। এরপরে কত 4 আছে, 4 এখানে আমি 2বার লিখব।
তাহলে আমার প্রথম কলাম কাজ শেষ। এখানে এটা দ্বিতীয় কলাম না, এখানে এবার দ্বিতীয় কলামে কাজ করব। প্রথম উপাদানটা এই প্রথম বরাবর বসবে, এখানে হচ্ছে 17, 2 × 17, তাহলে দ্বিতীয় উপাদান 7, এখানে 7 বসবে। এখানে গুণাকার এবার দেওয়া আছে, দেখো -10, 3 × 12, ঠিক আছে, -17, 3 × 7 21, 2 10 20, 4 4 16, 2 7 34, 4 7 -28, বাকিটা যোগ বিয়োগ। তাহলে এখান থেকে এভাবে আমরা বি এর মান বের করেছি। এই ধরনের অঙ্কটা সলভ করার জন্য বিভিন্ন গ্রুপে প্রায় দেখি এটা কিভাবে করবে, এটা কি আরও কিছু অঙ্ক আছে, ওগুলো নিয়ে আমরা যখন এমসিকিউ করব ওগুলো নিয়ে আমি বসবো, আমি তোমাদের সবগুলোর ব্যাখ্যা দেবো আশা রাখি ইনশাল্লাহ কীভাবে হয়। এখানে বলছে যদি 3 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স হয়, যদি 3 × 3 ক্রমের, এখানে একটা এ দিলে মনে হয় সবচেয়ে বেটার হয়। এ যদি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, বা এটা ইন্টু না, মূলত এটা হচ্ছে বাই, এ যদি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয় এবং ডিটারমিনেন্ট অফ এ = 7 হয়, তাহলে এই মানটা বের করো। আচ্ছা, তাহলে কীভাবে হবে দেখো, আমরা প্রথমে 3/3 একটা ম্যাট্রিক্স ডিফাইন করে নিয়েছি। এখন এটা যেহেতু 2 হয়ে আছে, 2 দ্বারা গুণ করছি। সবাইকে কেন গুণ হয়েছে? ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দ্বারা যদি গুণ দিতে হয়, প্রত্যেকটা উপাদানকে গুণ দিতে হয়। নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারি অথবা কলাম বরাবর গুণ দিতে হয়, এজন্য প্রত্যেক উপাদান বরাবর গুণ দিয়েছি। আচ্ছা, এখন আমরা জানি কি এ ইনভার্স ইকুয়াল, ইন জেনারেল যে ফর্মুলাটা আমরা লোয়ার লেভেলে ইন্ডিসিসে শিখে এসেছি বা সূচকে শিখে এসেছি যে এ ইনভার্স 2 ইনভার্স ইকুয়াল হাফ। চলে আসি, সেটা হলো যে আমরা এখানে যে ইনভার্সটা করেছি, এই ইনভার্স আর ম্যাট্রিক্সের ইনভার্সটা একটু ভিন্ন। যে আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাস 9-10 যে সূচকের ক্ষেত্রে শিখে এসেছি যে 2 ইনভার্স ইকুয়াল হাফ, মূলত আমরা সেটাই এখানে লিখেছি। তাহলে ওই অনুযায়ী যেটা হবে কি 2a ইনভার্স ইকুয়াল 1/2a। তাহলে এখন আমার এখানে কিছু, এখন এই মানগুলো আমার আসবে। তাহলে এখন দেখো, এরপরে আসো এই ইনভার্স 2 এর মানটা কত আসে। এখন এখানে 3টা 2 কেন এসেছে? আমার এই কলাম বরাবর আমি 2 একটা কমন আসবে, এই কলাম বরাবর একটা 2 কমন আসবে, এই কলাম বরাবর একটা 2 কমন, এই 3টা 2। আর আগের এই যে আমার প্রথম যে আমি ম্যাট্রিক্সটা ধরেছি ওই ম্যাট্রিক্সটা। আচ্ছা, তাহলে এটা মূলত আমার এই ম্যাট্রিক্স, তাই না? এটা এই ম্যাট্রিক্সের ইনভার্স, আর এই ম্যাট্রিক্সের ইনভার্সের মান কত দেওয়া আছে? -7। তাহলে দেখো, তাহলে 2³ × -7 -56, আর সুতরাং 2 এর ইনভার্স হচ্ছে 1/56। আচ্ছা, এখন একটা শর্টকাট টেকনিক দেখো, এটা একটা শর্টকাট টেকনিক। n ক্রমের এই ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ডিটারমিনেন্ট অফ m ইকুয়াল কি m⁴n, মানেই এটার অর্ডার যত থাকবে ওই অতটা পাওয়ার আকারে থাকবে। আর m হচ্ছে এখানে স্কেলার সংখ্যা। যেমন এখানে দেখো, এটাতে দেখো আমার এখানে n হচ্ছে কি 3/3 অর্ডারের, এটা তাহলে এখানে 3 আছে, আর আমার স্কেলারটা হচ্ছে মূলত 2, এই যে 2 নিচে আছে, এই জন্য ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে আমরা এটাও পারলাম, এটা নিয়েও, এটা আমি বিভিন্ন গ্রুপে প্রায় এটা নিয়ে অনেকেই দেখি যে এটা এরা মানে যেভাবে করেছে ওটাতে তারা ক্লিয়ার হচ্ছে না। মূলত এখানে এই বেসিকগুলো আছে, এই বেসিকগুলো না জানার কারণে একটু সমস্যাগুলো হচ্ছে। বা বইতে একটা জিনিস করে দিলে তো হয় না, এটা ডিটেলস তো কি মানে দেওয়া থাকে না। আচ্ছা, আমরা আজকে মনে হয় ক্রেমার্সে যেতে পারবো না। আমরা এখন এখানে অনেকেই কোশ্চেন করতেছে কখন ক্লাস শেষ হবে।
আসলে আমি তো কম সময় পড়াইয়া আমি আসলে মজা পাই না, বা আমি ডিটেলস ক্লিয়ার করতে পারি না, যার কারণে আমি লেন্থি টাইম ক্লাস নিই। এখন দেখো বর্তমানে নতুনভাবে ইনভার্সের একটা অঙ্ক আসে, গত বছর এসেছে, তার কারণে এখন আমরা এটাকে প্রথমে আমি আমার বইতে দিয়েছিলাম, বিভিন্ন টিচাররা এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে আপনি এত কঠিন জিনিস কেন দিয়েছেন, এটা এই পর্যায়ে দরকার নাই, পরবর্তীতে বাদ দিয়েছি। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হচ্ছে গতবার কোন একটা বোর্ডে চলে আসছে কোশ্চেনটা, আমি ওই কোশ্চেনে এখন যাব। আমি যেহেতু আজকে ইনভার্স ধরেছি, ইনভার্স পুরোটা ক্লিয়ার করে দিই। এই সেই ব্যাপারটা, এখান থেকে একটা কোশ্চেন আসছে, এই যে সিলেট বোর্ডে 2019-এ এসেছে, আমরা আগে পদ্ধতিটা দেখে নিই। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাতিক সমীকরণ জোটের সমাধান। এই যে একঘাতিক সমীকরণ জোটটা আছে, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এই মূলত এই ধরনের একঘাতিক সমীকরণ জোটকে সমাধানের নিমিত্তেই মূলত ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আবির্ভাব ঘটেছে। এখন এখানে যে এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে, এই সহগগুলো মূলত একটা ম্যাট্রিক্স। এখানে যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড, এরা একটা ম্যাট্রিক্স, আর এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে এরা একটা ম্যাট্রিক্স। তাহলে তিনটাকে মূলত আমি এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে পরবর্তী স্টেপ হচ্ছে কি, আমি লিখেছি এক্স ইকুয়াল ভি, এক্স ইকুয়াল ভি। তাহলে যেখানে পরিচয় হচ্ছে কি, এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা, ভি হচ্ছে কি এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, এখানে আমি ধরে নিয়েছি আগে এ একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেন? আমরা জানি অব্যতিক্রমী ম্যাট্রিক্সের মূলত ইনভার্স থাকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স থাকে না। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু বি হবে। এই ইনভার্সটা কীভাবে যাবে একটু আগে আমরা বলে এসেছি যে এখান থেকে এটাকে আমি আমার মন মতো বাদ দিতে পারবো না, এই পাশে একটা এ ইনভার্স গুণ দিতে হবে, বি এর সাথে একটা এ ইনভার্স গুণ দিতে হবে, এখানের এ ইনভার্স এবং এ মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সের গুণ করলে আগের ম্যাট্রিক্সে থাকে, আর এখানে এ ইনভার্স স্ট্যান্ড থাকবে, মানে আমি এটা পাবো। তো আমি অঙ্কটা হতে এত ডিটেলস আমরা দেখাবো না, কারণ এত ডিটেলস দেখাতে গেলে তুমি অঙ্কের একটা 1-1.5 ঘন্টা লাগবে, তোমার এত সময় নেই। তো পরবর্তীতে এখান থেকে আমরা যেই জিনিসটা পাবো, আমরা এটা পাবো, এখান থেকে মূলত ম্যাট্রিক্সের সমতা। আমি প্রথম ক্লাসে ম্যাট্রিক্সের সমতা পড়িয়েছি, দুইটা ম্যাট্রিক্স তখনই সমতা ঘটবে যদি তাদের অর্ডারটা সমান থাকে। তো সমতা থেকে প্রয়োগ করে আমরা মূলত এক্স ওয়াই জেড এর মান বের করব। আমি আরও একটা কথা বলেছিলাম যে ম্যাট্রিক্স 1 নট ইকুয়াল 1, ম্যাট্রিক্স একটা অনুঘটকের মতো কাজ করে, সে আবহাওয়ার পূর্বাভাস দিবে, আমি ব্যবসাতে ইউজ করতে পারবো, তাকে কিভাবে মাল রাখবো সেটা ব্যবহার করতে পারবো। আধুনিক গণিতের সব জায়গাতে ম্যাট্রিক্স জড়িত, অনেক জায়গাতেই। তো এটা মূলত অনুঘটকের মতো কাজ করবে। দুইটা ম্যাট্রিক্স থেকে আমরা মূলত এই কি বলে এর ইকুয়ালিটি থেকে, সমতা প্রয়োগ থেকে আমরা মূলত এক্স ওয়াই জেড এর মানটা বের করবো। তো আমরা কীভাবে করবো, আমরা এখানে এই কথাগুলো অত ক্লিয়ার হচ্ছি না, এখান থেকে আমরা একটু ক্লিয়ার হব। সমীকরণ জোটটি বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কি সমাধান করো। এটা হচ্ছে আমার সমীকরণ জোট। এটাকে যদি আমার এই যে এই ম্যাট্রিক্সের আকারে এটা, এটা এবং এটা, এই তিনটার আকারে যদি সাজাই, তাহলে আমার এটা হবে। কিভাবে সাজাবো, এইখানে যে এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে তাদেরকে নিয়ে আমার একটা ম্যাট্রিক্স ঘটবে। আমার এক্স ওয়াই জেড এই আকারে থাকবে। কেন এইভাবে লিখবো, প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি এবার। আমার এই ম্যাট্রিক্সের অর্ডার 3/3, আর এক্স ওয়াই জেড ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1। তাহলে আমার এখানে কত, 3x3, আর হচ্ছে আমাদের 3x1। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আমার ঘটবে তার অর্ডারটা হবে 3/1। আমরা আগের যেই ক্লাসগুলো আছে দেখলে এটা সম্বন্ধে আরও ধারণা পাবো। 3/1, তাহলে এখন যে দেখো, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা এটা 3/1 আছে, এখানে এই যে উপাদানগুলো আছে যে এই পাশের, এটা 3/1 আছে, তিনটে সারি আছে, একটা কলামে, যেহেতু যোগফল আকার আছে এটা একটা কলামে আছে। তাহলে এখানে কি আমার কোনো জিনিস কি পরিবর্তন ঘটে নাই। আচ্ছা।
এখন দেখো, তাহলে এই দুইটা গুণ আকারে গেলেও কি আমার অর্ডার পরিবর্তন ঘটবে না, আবার গুণ করে দিলে আমি মূলত এটা পেয়ে যাব। আর এটা 3/1 আছে। এখন এই দুইটার গুণফল 3/1 হয়েছে না, এটা 3/1 আছে, তখন ম্যাট্রিক্সের সমতা দ্বারা আমরা কি কম্পেয়ার করে x=6 হবে, y= মনে করো 3 হবে, z= মনে করো 1 হবে। এটা আমরা করলে পাবো। তো একটু আগে আমরা এখানে বলেছিলাম যে ইনভার্সটা কিভাবে পাবো। তাহলে a ইন্টু এত ইকুয়াল এত, তাহলে এত ইকুয়াল কি a ইনভার্স। এটা কিভাবে পেয়েছি ব্যাখ্যাটা, ওই যে আমরা একটু আগে একটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স পড়ে, ইনভার্স ম্যাট্রিক্স পড়ে এসেছি, বা এখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা অমনিতে আসে নাই। আমি ইচ্ছে করলে এই ইনভার্স এখানে দিয়ে দিতে পারবো না। এখানে আমি ডিটেলস কেন দিই নাই, প্রশ্ন যদি করো তার উত্তরটা হচ্ছে অঙ্কটা এমনিতেই বড়, অত বড় করতে আমরা চাই নাই। আগে যেহেতু ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে আসবে, তাহলে আমি সরাসরি দিয়ে দিতে পারবো। বা কেউ যদি সে ডিটেলস করতে চায়, এর সাথে একটা এই ইনভার্স গুণ দিয়ে দিবে, এখানে একটা গুণ সে করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এই গুণটা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি বাম পাশে দিই উভয় সাইডের বাম পাশে দিতে হবে, যদি ডান পাশে দিই উভয় সাইডের ডান পাশে দিতে হবে। আমি অর্ডার কিন্তু চেঞ্জ করতে পারবো না, তাহলে আমার অঙ্কটা ভুল হবে। এখন আমরা এই যে এটার ইনভার্স বের করবো, ওই যে আগের পদ্ধতি, আমি ইনভার্স ম্যাট্রিক্স তোমাদেরকে যেভাবে পড়িয়ে এসেছি ওইটাই হবে। এই যে অ্যাডজয়েন্ট বের করে তুমি করতে পারো, ঠিক আছে। করার পরে মূলত ইনভার্স ম্যাট্রিক্সটা এটা এসেছে, 10 দ্বারা ভাগ করে দিতে হবে, যা তুমি গুণাকার রাখলেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 1/10 ইন্টু এত ইন্টু এত। এখন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে 3/3, এটা 3/1, তাহলে গুণ দিলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা 3/1 হবে। তাহলে এটা আমি পেয়ে গেলাম, এটা 1/10 দ্বারা ভাগ করে দাও, এটা হয়েছে। এখন এই যে XYZ, এটা হচ্ছে 3/1 এর একটা ম্যাট্রিক্স, এটাও 3/1 এর একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা এটা পাবো। আমি আবার বলতেছি, ম্যাট্রিক্স 1 নট ইকুয়াল 1, ম্যাট্রিক্স আমাদেরকে কোনো সরাসরি কোনো মান দিবে না, এটা আমার মান বের করতে সহযোগিতা করবে। যেরকম রসায়নের বিক্রিয়াগুলো করতে অনুঘটক সহযোগিতা করে, কিন্তু বিক্রিয়ার পরে সে আলাদা হয়ে যায়, এখানে ম্যাট্রিক্সটাও অনুরূপভাবে এই রকম আচরণ করবে। তাহলে এইভাবেও কি আমরা এটা হচ্ছে বিপরীত সমাধান জোটের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়।